সে বাংলাদেশেই ছিল, যদিও বিভিন্ন ফোন কলে আমরা এর আগেও দেখেছি যে সে বলেছে যে আমি দুবাই আছি, অমুক জায়গায় আছি, এগুলো না আসলে মিসগাইড করার জন্য। কিন্তু সর্বশেষ যে সে যখন বেশি চাপে পড়ে যায়, আমরাও তো বিভিন্নভাবে অনেকদিন থেকে কাজ করছে, আর আমরা কাজ করলে ওরা তো আসলে কোনো না কোনোভাবে বুঝে যায়। তখন সে একটা পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকল বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জেগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। ডেভিড ইমনের বিরুদ্ধে এখনও পর্যন্ত আমরা আমাদের যে সিডিএমএস সেটাতে 13টি মামলা আছে। 13টি মামলা, এর মধ্যে মনে হয় 7টি আছে খুনের মামলা, আর বাদবাকি চাঁদাবাজি বা সন্ত্রাসী মামলা। আর ধামা ইলিয়াসের বিরুদ্ধে আছে 21টি মামলা। তো 21টি মামলার মধ্যে ওইখানে 11টা বা 12টার মতো আছে খুনের মামলা। তো আর অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে কিছু কিছু মামলা আছে বিভিন্ন জায়গায়, এটা বিক্ষিপ্ত হবে। আমরা আজকে কোর্টে পাঠাবো, আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করে পাঠাবো, এরপরে বিজ্ঞ কোর্ট যেটা ভালো মনে করে। যশোরে যখন ধরা হলো, তাদের তো আমরা ওইভাবে চিনি না বা চিনতাম না। তাদের একটাই ছিল, আমাদের কিছু অন্যান্য এভিডেন্স আমাদের কাছে ছিল, যে এভিডেন্সের মাধ্যমে আমরা তাদেরকে চিনব। এবং ওইটাতে কিন্তু দেখেছেন যে ডেভিড ইমন, সে আগে আমরা যত ছবি দেখেছি সবগুলোতে অনেক বিরাট বড় বড় মুখ ছিল। মুখগুলো সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে, আর ভারতে যেহেতু সে পালায়ে যাবে যেন লোকজন বুঝতে না পারে, এটার জন্য সে কিন্তু এটা ক্লিন শেপ করে তারপরে গিয়েছে। তো তার কথা শুনেই তো আসলে প্রথমেই আমরা বুঝতে পেরেছি যে সে বলতেছে আমার বাড়ি ঢাকাতে, কিন্তু কথা তো একবারে ওই যে আপনাদের চাটগান। তো এরপরে তো তখন আমরা বাদবাকি জিনিসগুলো তো আমরা বুঝতে পেরেছি যে সে আসলে কি। তো তার সহযোগী যারা ছিল তাদের তো আমাদের স্টাডি করা ছিল বহুত আগে, এটা একদিনের ঘটনা না। আমি আর একবার বলি, এই বিষয়টা হুটহাট করে কোনো বিষয় না। এটা হচ্ছে দীর্ঘদিন থেকে এটার একটা ধারাবাহিক এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত একটা জিনিস, অর্জিত একটা অপারেশন। তো এইটা মনে করেন না যে এটা হঠাৎ করে গেছে ওখানে চেকপোস্টে পড়ছে ওইখানে আমরা ধরে ফেলছি, বিষয়টা এরকম না।